আমি রিয়া চলে এসেছি আবার একটি নতুন ব্লগ নিয়ে। তবে আজকের ব্লগটি হলো আমার পতিদেবের বার্থডে, তো সেটা পুরোপুরি সারপ্রাইজ। ও চলে গিয়েছে অফিসে, আর আমরা দেখো মাম তার সাথে সব থেকে কিন্তু মাম বেশি মানে এক্সাইটেড, সব কিছু করছে ও বাপির জন্য সারপ্রাইজের প্ল্যান করছে। সারপ্রাইজ কিছু না, শুধুমাত্র কেক কাটা হবে, আর কিছু না। অফিস দিয়েছে, অফিস থেকে আমরা সারপ্রাইজ দেবো, ও গিফট পাবে। আর শঙ্খ কি পাবে? গিফট কি পাবে বলে দাও, কেক কাটার সাথে কি পাবে বলে দাও। গিফট পাবে, গিফট মাম এনেছে বাপির জন্য, ছোটোখাটো সব দেখতে পাবে তোমরা। দেখো কেমন লাগছে ব্লগটি তোমরা পুরোপুরি। মাম কিন্তু বেলুন দেখো কন্টিনিউ সাজাচ্ছে, আর আর আমরা সবাই 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 একসাথে আছি। আমরা কিন্তু এতজন আমার সাথে দেখো সবাই আছে, কি সুন্দর দেখো, সবাই কিন্তু মিলেমিশে করে নিচ্ছে। আর মাম সব কাজ করছে, আর শঙ্খ কিন্তু একটা কাজ করছে, লন্ডভন্ড করছে। টাটা, দেখতে থাকো কেমন মজা হয়। আর জন্মদিনের দিন বাবা মানে আমার শ্বশুরমশাই হঠাৎ করে শরীর খারাপ হয়ে গিয়েছিলো, সেই কারণে খুব একটা রান্নাবান্নাও সেরকম করিনি। কেননা মানুষের বাড়িতে শরীর খারাপ হলে সব কিছু ভালো লাগে না, যতটুকু দরকার আসার সময় হয়ে গিয়েছে। তাই আমরা দেখো টোটালটা যতটা পেরেছি রেডি করেছি, কেননা বাড়িতে থেকেই সব অ্যারেঞ্জমেন্ট করেছি, যেটুকু করার যতটা পেরেছি। তো খুব মন থেকে করি, তবে শুধুমাত্র হাজব্যান্ডের জন্য নয়, কারোর কিছু মন থেকে করতে পারাটা আমার খুব ভালো লাগে। তো সেই কারণে দেখো অনু কিন্তু ও জেঠুর জন্য পুরো আসবে বলে সব রেডি হয়ে গিয়েছে। মামও রেডি হয়ে বসে আছে, ওইদিকে দেখতেই পাচ্ছ। মাম এই গিফটটা এনেছে ওর বাপির জন্য, তোমরা দেখতে পাবে। শঙ্খ সেটা খুলে দেবে। তো এবার ওর বাপি আসার সময় হয়ে গিয়েছে, কেননা বাইকে পিক পিক করছে, চলে এসেছে। কেকটা কিন্তু কে ঘেটে নিয়েছে, এই মাত্র কে বুঝতে পারছি না, এই মহারাজি হাসো। বার্থডে বয়, বার্থডে বয় ছেলে কোথায় গেল? বার্থডে বয়ের সঙ্গে ভিডিও করা জেন্টলম্যানের ব্যাপার। কেক খেতে বসে গিয়েছে। এই জন্মদিন তোর বাবার না তোদের? বার্থডে বয়ের সঙ্গে ভিডিও করা জেন্টলম্যানের ব্যাপার। গিফটটা মামের দেওয়া, শঙ্খ খুলছে। তো গিফটে ছিল একটা হোয়াইট কালারের শার্ট, যেটা মাম নিজে পছন্দ করে এবং নিজে টাকা জমিয়ে কিনে নিয়ে এসছে। তো তাতে আমরা খুব খুশি। ভিডিওটা কেমন লাগলো সবাই বলবে, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, এটা ঈশ্বরের কাছে প্রার্থনা করি। আবার একটি পরের ব্লগ নিয়ে চলে আসবো, ততক্ষণের জন্য টাটা।